আমার বিয়ের মাত্র 3 দিন হলো। বসে বসে রুমে মোবাইল স্ক্রলিং করতেছিলাম, শাশুড়ি মা এসে বলল, চলো তোমায় নিয়ে শপিংয়ে যাব। হাতের মোবাইলটা লুকিয়ে ফেললাম। শাশুড়ি মা হেসে বলল, এখনকার যুগে ছেলেমেয়েরা এটাকেই বন্ধু করে নিয়েছে। তো যাই হোক, আমার সাথে শপিংয়ে যাবে? দোকানদার যদি জিজ্ঞেস করে সাথে উনি আপনার কে হয়, কি বলবে? আমি হেসে বললাম, যা সত্যি তাই বলবো। মা বলল, দেখো মেয়ে, এটা হাসির মতো কোনো কথা না, যা জিজ্ঞেস করছি তার সোজাসুজি উত্তর দাও। আমি বললাম, মা বলবো। দোকানে যদি বলে, এই কাল্লা বেডি এত সুন্দর মেয়ে? আমি হেসে বললাম, তাহলে? বললো, যা সত্যি তাই বলবে। তুমি বলবে এটা আমার শাশুড়ি মা। আমি বললাম, ঠিক আছে। শাশুড়ি মা বলল, ঠিক আছে তো মুখে বলছো, তোমাকে কিছু কথা বলি। যুগ যুগ ধরে আমাদের সমাজে শাশুড়ি আর বউয়ের একটা দ্বন্দ্ব লেগে আছে। আমি তোমার মায়ের মতো হতে পারি, কিন্তু কখনো মা হতে পারবো না। আর তুমি আমার মেয়ের মতন হতে পারো, কিন্তু মেয়ে না। এই সত্যিটা না আমরা কেউ মানি না বলে এই দ্বন্দ্বটা আসে। তাই আমি আগে থেকেই তোমাকে বলে নিচ্ছি। এতটুকু বলতে পারি, সংসারে চলার পথে হয়তো বকাবকি হতে পারে, ঝগড়াঝাটি হতে পারে, যেমন মা সন্তানের সাথে করে, কিন্তু তার মানে এই নয় যে তুমি সংসার ছেড়ে চলে যাবে আর আমিও তোমাকে সংসার থেকে বের করে দেব। এই সংসারটা যেমন আমার, এই সংসারটা এখন থেকে তেমনি তোমারও। আমি বললাম, ঠিক আছে। এরপর শাশুড়ি মা বলল, বাবা এবার হাতের মোবাইলটা বের করো দেখি, একটা সেলফি উঠাও তো। আমি হেসে মায়ের সাথে একটা সেলফি নিলাম, বললাম, যাও এবার এটা ফেসবুকে দিয়ে লেখো, মি উইথ মাই সুইট মাদার ইন ল। আমি হেসে গড়িয়ে পড়লাম, মাকে জড়িয়ে ধরলাম। তখন শাশুড়ি মা বলল, হয়েছে, হ্যাঁ এত আদিক্ষেতা করার দরকার নেই। শুনো, আমার ছেলে তোমাকে চালানোর মতো সম্পূর্ণ সামর্থ্য আছে। এরপরও তুমি যেহেতু পড়াশোনা করেছো, আমি জানি তুমি বাইরে চাকরি করতে চাও, এটা আমার কোনো আপত্তি নেই। তবে একটা কথা তোমাকে বলি, সংসারটা আমি বলেছি যেমন আমার, ঠিক তেমনি তোমারও। তাই বাইরে চাকরি করলেও সংসারটার দিকে তোমার মনোযোগ দিতে হবে। আমি অত ভালো মানুষ নয় যে বলতে পারবো না বৌমা তোমার কিচ্ছু করতে হবে না, বাইরে থেকে এসে তুমি শুয়ে থাকবে, আমি সব করে দেব। অফিস থেকে কাজকর্ম করে এসে কিন্তু বলতে পারবে না, মা আমি খুব টায়ার্ড, আমাকে চা করে দেন, আমি কিছুই করতে পারবো না, বা এইসব নিয়ে ঝামেলা করতে পারবো না। মনে রাখবে, তোমার অফিসে যেমন তুমি একনিষ্ঠ একজন চাকরিজীবী হয়ে সবার মন জয় করতে চাইবে, আমি চাই তুমি আমার পরিবারেও ঠিক তেমনটাই করবে। তবে ভুল তো মানুষেরই হয়, সেটা শুধরে দেওয়ার জন্য তো মা আছে, তাই না? তার মানে এই নয় যে তুমি তোমার দায়িত্ব অবহেলা করবে। আশা করি তোমাকে বোঝাতে পেরেছি। তোমার চাকরি নিয়ে আমার কোনো ধরনের মানা নেই, কিন্তু চাকরি করে যদি স্বামী স্ত্রী দুজনে এসে শুয়ে থাকো আর আমাকে অর্ডার করো, তবে বলে দিচ্ছি কাউকে আমি বাসায় ঢুকতে দেব না। চলে গেছে, আমি ভাবছি আসলেই তো কথাগুলা হাসির ছলে মা ঠিকই বলেছে। আমাদের সমাজে এই সম্পর্কটাকে আমরা যদি সহজভাবে নিতে পারতাম, তাহলে কি বউ শাশুড়ির দ্বন্দ্বটা হতো? হতো না। কিছু সম্পর্ক হোক না এমন, শাশুড়ি মা না হলেও মায়ের মতন, বৌমাকে মেয়ে না ভেবে মেয়ের মতন হলেও ভাবুন না, দেখবেন জীবনটা খুব সুন্দর। আর আপনার ছেলে কিসে ভালো থাকে সেটা আপনি তো ভালো করে জানেন। ঠিক তেমনি ছেলের বউ যারা, তারাও জানে ছেলেদের দুর্বলতা তার মা। তাই উভয় পক্ষকে একটু সমঝোতা করে চললে সংসারটা সুন্দর হয়। আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।